দুর্ঘটনার কবলে পড়ে আপনার পাশে থাকা যাত্রীটি মারা গেছেন আর আপনি এখনও বেঁচে আছেন। আর সে এখন লাশ বলে গণ্য আর আপনি এখনও দিব্যি মানুষ বলেই গণ্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এত দুঃখ কেন? আমরা প্রায় আল্লাহকে এরকম অভিযোগ করে থাকি। এই কথার প্রসঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন নানা রকম ভয়ভীতি দিয়ে। কখনো কি এমন হয়েছে যে আপনি বাসে করে কোথাও যাচ্ছেন এবং সেই বাসটা হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়ল? এমত অবস্থায় কি হলো? সেই দুর্ঘটনায় মারা গেছে আপনার পাশের যাত্রীটা, কিন্তু আপনার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হয়েছে কি কখনো এরকম? খুব দূরের যাত্রায় বিরক্তি কাটাতে একটু আগেও দুজনে পাশাপাশি দিব্যি খোশ গল্প করছিলেন, নানা রকম হাসি তামাশা করছিলেন, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই আপনার পাশে সেই সহযাত্রী এখন মৃত আর আপনি এখনও দিব্যি জীবিত রয়ে গেছেন। এই দুর্ঘটনায় কিন্তু আপনারও মৃত্যু হতে পারত। পাশের সহযাত্রীর মতো আপনিও কিন্তু এখন লাশে পরিণত হতে পারতেন। আপনার নামের পাশে আহত শব্দের বদলে শোভা পেত নিহত শব্দটি। এখন ভাবুন তো, তার এই মুহূর্তে কি পরিবর্তন হবে আর আপনার মধ্যে কি পরিবর্তন হবে? নিশ্চয়ই তাকে এখন সংবাদ মাধ্যমে দেখানো হবে। কিছুক্ষণের মধ্যেই তার আত্মীয় স্বজন আসবে তাকে নিতে, তাকে নিয়েও চলে যাবে এবং তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হবে যে জায়গা থেকে সে জীবিতভাবে রওনা হয়েছিল, কিন্তু এখন সে মৃত হয়ে লাশে পরিণত হয়ে তার নিজ বাড়িতে যাচ্ছে। এরপর কি হবে? তার আত্মীয় স্বজন আসবে, তাকে দেখবে। কিছুক্ষণের মধ্যেই তাকে গোসল করানো হবে, এরপর তাকে কাফনের কাপড় পরানো হবে, আর ঘণ্টাখানেকের মধ্যেই তার জানাজার পড়িয়ে তাকে কবরস্থানে কবর দেওয়া হবে। চিরদিনের জন্য তাকে সেখানে শায়িত করা হবে। বিষয়টি একটু গভীরভাবে ভাবুন। কিছুক্ষণ আগেও তার সাথে বেশ কথা বলছিলেন, বেশ খুশ গল্প করছিলেন। কয়েক মিনিটের ব্যবধানে আজ সে লাশ, আর আপনি এখনও জীবিত। তার সাথে এই কয়েক মিনিটের ব্যবধানে কি ঘটলো আর আপনার সাথে কি? আপনি সেই আগের মতোই আপনার চেনা বাড়িতে যাবেন, খাওয়া দাওয়া করবেন, পরিচিত মুখ দেখবেন, নিজের কাজে আবার মনোযোগী হয়ে বসবেন, কিন্তু সে আর পৃথিবীতে নেই। সে আর কোনোদিন পৃথিবীতে আসবে না। এই সেম ঘটনাটি আপনার সাথেও এখন ঘটতে পারত। আপনার নামের পাশেও এখন লাশ শব্দটি যুক্ত হতে পারত, কিন্তু মহান আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছেন। চক্ষুষ এই ভয়ানক দৃশ্য অবলোকন করিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন। তিনি দেখতে চান যে আপনি এই দৃশ্য থেকে কিছু শিক্ষা নিচ্ছেন কিনা, তার শুকর আদায় করছেন কিনা, তার অবাধ্যতা থেকে ফিরে আসছেন কিনা। তিনি দেখতে চান এই মৃত্যুর দৃশ্যটা আপনার হৃদয়ে কতটা প্রভাব ফেলবে। এইরকম বিভীষিকাময় দৃশ্য দেখে আপনি মৃত্যু ভয়ে কাতর হয়ে পড়বেন কিনা, এটাই হলো আল্লাহর জন্য পরীক্ষা। আর তাই আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধা, ভয় এবং তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিতে বলেছেন। সূরা বাকারা আয়াত 155। দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেন বিশাল একটি পরীক্ষা কেন্দ্র, যেখানে সবাইকেই পরীক্ষা দিতে হয়। কেউ পরীক্ষায় সফল হয়, কেউ হয় ব্যর্থ। আর যে সফল হয় সে অবশ্যই তার ধৈর্যের কারণে সফল হয়, আর যে হয় ব্যর্থ সে অবশ্যই তার ধৈর্যহীনতার কারণেই ব্যর্থ হয়। আর তাই আমাদের ধৈর্যশীল হতে হবে এবং সকল পর্যায়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আজ এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো আর্ট এবং ইসলামিক কোনো গল্প নিয়ে। সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরস্পরের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।